আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মরিচগুলোর অবস্থা দেখে খুব খারাপ লাগছিল। গতকাল রাত্রে আর কি নিয়ে এসেছিল সানায়ের বাবা, তো চিন্তা করলাম যে মরিচগুলো বাহিরে আছে, শুকিয়ে যাবে, এজন্য বোটাগুলো তাড়াতাড়ি আর কি খসিয়ে নিয়েছি, বোটাগুলো ফেলে দিলাম। এখন এই যে মরিচগুলো সংরক্ষণ করে রাখবো, ফ্রিজে নর্মালি রাখবো। তো যখনই আমি মরিচ ফ্রিজে রাখি বক্সে করেই রাখার চেষ্টা করি, কারণ বক্সে রাখলে মরিচগুলো কিন্তু সহজে নষ্ট হয় না। আর আমি এই যে বক্সের নিচে কিন্তু একটা টিস্যু দিয়েছি, আবার উপরের দিকেও একটা টিস্যু দিব। এইভাবে যদি আমি মরিচ রাখি, আমার মরিচ কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে ও টাটকা থাকে। অনেকেই ভালোভাবে মরিচ ফ্রিজে রাখতে পারে না, এজন্য কিন্তু মরিচ তাড়াতাড়ি পচে যায় বা পানি পানি ভাব হয়ে সে মরিচ বেশি দিন থাকতে চায় না। তো মরিচের গায়ে যদি পানিও থাকে, সেই পানিটা মুছে নেবেন ভালো করে, দেখবেন মরিচ ফ্রিজে অনেক দিন পর্যন্ত আপনি রাখতে পারবেন, নর্মালি অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তো আমি রান্না বান্না করতে গেলে মরিচটা আমার একটু বেশি দেওয়া পড়ে, কারণ ঝাল আমরা কিন্তু প্রচুর খেতে পারি। বিশেষ করে আমি ঝাল খুবই খাই, আর আমার মেয়েও ছোটোবেলা থেকে ওকে ঝাল খাওয়ানোই শিখাইছি। তবে আমি যেরকম ঝালখোর, আমার মেয়েকে ওই রকম বানাই নাই, খায় কিন্তু একটু কম খাওয়াই ওকে ঝাল জাতীয় খাবার। তবে আমার মেয়ে মিষ্টি জাতীয় খাবারটা একটু বেশি পছন্দ করে থাকে, ওর বাপের মতো আর কি। তো এইখানে যে সকালবেলা আর কি বেড গোছানো হয় নাই, আমি সকালের নাস্তাটা করে নিয়েছি, বাবু বাকি আছে, কারণ ও একটু লেট করে ঘুম থেকে উঠছে ইদানিং। তো ডেকে ডেকে মেয়েকে উঠাতে পারি না বিছানা থেকে, এদিকে বিছানাও গোছাতে পারি না, ও শুয়ে থাকে। তো এই জন্য আর কি লেট করেই বিছানাটা আজকে গুছিয়ে নিচ্ছি। তো চিন্তা করলাম যে বিছানার আর কি বেডশিটটা একটু পরিবর্তন করে নিই। এক সপ্তাহ পর পরই আর কি চেষ্টা করি বেডশিটটা পরিবর্তন করার। তো এই যে পরিষ্কার একটা বেডশিট এখন পেরে দিচ্ছি, আর আগে যেটা পাড়া ছিল ওটা এখন উঠিয়ে ফেলবো। আর বিছানাটা যদি গোছানো থাকে আপনার সংসারে, দেখবেন মনের মধ্যে কিন্তু অনেক ভালো লাগে। আমার বিছানা যদি এলোমেলো থাকে, আমার কিন্তু একদমই ভালো লাগে না, খুবই খারাপ লাগে। তো বিছানা সুন্দরভাবে গোছানো থাকলে মনের মধ্যে যেমন ভালো লাগে, আর ঘর বাড়ি কিন্তু মনে হবে যে একদম গোছানো পরিপাটি, এরকমটাই লাগে। ভিডিওর এই পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। অনেকের বাসায় দেখা যায় যে অনেক জিনিসপাতি, কিন্তু সুন্দরভাবে গুছানোর অভাবে জিনিসপাতিগুলো দেখতে ভালো দেখা যায় না। অ্যাভেলেবেল জিনিসপাতি আছে কিন্তু এলোমেলোভাবে রাখে বা কাজ গুছিয়ে রাখতে পারে না, হয়তো বা অনেক চাপ থাকে তাদের, এইসব কারণেও আবার অনেকে অলসতা করে আর কি কাজ গুছিয়ে রাখতে পারে না। অলসতা ভাবটা সবার মধ্যেই থাকে কম বেশি। যাই হোক, সংসারের কাজ যদি দ্রুত করা যায়, কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আজকের কাজ যদি আপনি কালকের জন্য ফেলে রাখেন, তাহলে সেই কাজটা কিন্তু আপনার করতে বেশি কষ্ট হয়। যেমন আজকে সকালবেলার কাজ, দুপুরবেলার কাজ যদি আপনি রেখে দেন যে রাত্রেবেলা করবেন, রাত্রেবেলাও কিন্তু কাজ জমে যায়। তো এই যে একবারে দুবেলা তিন বেলার কাজগুলা যখন আপনি রাত্রেবেলা বা তারপর দিন করতে যাবেন, তারপর দিনও কিন্তু অনেক কাজ থাকে, তখন আপনার কাছে মনে হবে অনেক কঠিন হচ্ছে, কাজগুলো আপনি করতে পারবেন না, আবার খুবই প্রেশার পড়ে যাবে আপনার উপরে। তো কাজ সহজ করার জন্য ঘর বাড়ি পরিষ্কার করার কিছু উপায় আছে, সেগুলো সম্পর্কে একটু বলি। আপনার যখন সংসারে কাজ, যেমন সকালবেলার দিকে কিন্তু অনেক কাজ থাকে গৃহিণীদের, তো সকালবেলার কাজগুলো আপনি সকালবেলাতেই কমপ্লিট করার চেষ্টা করবেন। আর দুপুরবেলা যে কাজগুলো থাকে সেগুলো আপনি দুপুরবেলাতেই শেষ করার চেষ্টা করবেন। সবথেকে বেশি ভালো হয় যদি আপনি সময় নিয়ে কাজ করেন, সময় হাতে নিয়ে যে আপনি 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে কাজগুলো শেষ করতে চাচ্ছেন, এভাবে সময় নিয়ে যদি আপনি কাজ করতে পারেন সেটা তো আরও ভালো হয়। তো এখানে এই যে সকালবেলা আর কি বাবুকে ব্রেড দিয়ে দিচ্ছি,
ও ভাত খাবে না, তো ব্রেড আর জেলি দিয়ে ওকে সকালে নাস্তাটা দিয়ে দিচ্ছি। আর আমি তো খেয়ে নিয়েছি, কারণ ও ঘুম থেকে উঠতে লেট করেছে, এজন্য ওকে একটু দেরিতেই দিচ্ছি। যখন আবার স্কুলে ভর্তি করব তখন তো সকাল সকাল উঠানোরই চেষ্টা করব, কারণ স্কুলে দিলে, এখনও তো আমার মেয়েকে স্কুলে দেওয়া হয় নাই। অনেক গৃহিণীকে দেখা যায় যে কাজটা করতে অনেক বেশি সময়ের দরকার হয় সেই কাজটা সবার আগে করতে যায়। তো এরকম সবার আগে সেই কাজটা আগে করতে যাবেন না। যে কাজগুলো আপনার খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে 5 মিনিট, বা আমি উদাহরণ দিয়ে বলছি যে 1 মিনিট 2 মিনিট বা 5 মিনিটের সংসারের কাজ থাকে না, তো সেই কাজগুলো আপনি খুব দ্রুত শেষ করতে পারেন। শেষ করে যে কাজটা আপনার করতে অনেক বেশি সময়ের দরকার হয় সেই কাজটা আপনি শেষের দিকে করেন, তাহলে আপনার ভালো হয়, গোছানো থাকে। তো আর রান্নাবান্না যেহেতু যারা দুপুরে তো খাওয়াই লাগে, তো রান্নাবান্নার কাজটা যদি আপনি আগে সেরে নিতে পারেন সেটা তো সব থেকে আরও বেশি ভালো হয়, কারণ রান্না শেষ তো কাজ শেষ, এগুলা কিন্তু মুরব্বীরা বলে থাকে। আমার সংসারেও আমি যখন রান্না শেষ করি তখন মনে হয় যে আমার কাজ শেষ হয়ে গেল। আমি রান্নাবান্না খুব দ্রুত করার চেষ্টা করি, কিন্তু ভাগ্যর খারাপ যে গ্যাসের সমস্যার কারণে ঠিক মতো আর কি রান্নাবান্না করতে পারি না। তবে যাদের ফ্যামিলিতে আর কি অনেক মানুষজন আছে তাদেরকে তো সময়ের কাজ সময়ে করাই ভালো। যাই হোক, এখানে যে আমি মেহেদি পাতা আর কি ছিঁড়ে নিচ্ছি ডাল থেকে, তো আমি মাথায় নেওয়ার জন্য আর কি কিনে এনেছি বাহির থেকে এক আটি 20 টাকা নিয়েছে। তো এই যে এইটুকু হয়েছে, আমার চুলে হয়ে যাবে, যেহেতু আমার মাথায় বেশি একটা চুল নাই, অল্প চুল, তো আমি সামনের দিকেই জাস্ট একটু নিব। আমি কিনা মেহেদি কিন্তু কখনো নিই না, আমি গাছের মেহেদি আর কি নিয়ে থাকি। তো পাটা এই যে সুন্দর করে বেটে নিয়েছি, কালারটা যা সুন্দর হয়েছে, আমার হাতটা অনেক সুন্দর কালার হয়েছে। যাই হোক, অনেকের বেলায় দেখা যায় যে আজকের কাজ কালকের জন্য ফেলে রাখে, সময়ের কাজ সময়ে করে না, আবার বেসিনে এক গাদা থালা বাসন জমা রেখে দেয়, বিভিন্ন অলসতা চেপে ধরে। তো তাদের ক্ষেত্রে বলবো যে এভাবে কাজ আর কি জমায়ে রাখবেন না, যখন যেটা হয় তখন সেটা সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করবেন। কাজ যখন জমায়ে রাখবেন তখন আপনারই অনেক বেশি কষ্ট হবে সেগুলো পরিষ্কার করতে। আমি আমার সংসারে কোনো কাজই কিন্তু জমিয়ে রাখি না, সাথে সাথে করার চেষ্টা করি। আর সাথে সাথে করার চেষ্টা করি বলে আমার কোনো কাজ জমে যায় না। একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে গৃহিণীদের, রান্না বান্না থেকে শুরু করে ঘর গুছানো, বেড গুছানো, সব কিছু মিলে কিন্তু অনেক কাজ থাকে। সাথে যদি থাকে ছোট বাচ্চা, কারণ বাচ্চাদের তো মায়েরাই সামলিয়ে থাকে। তো যাই হোক, সংসারে অনেক কাজ যেহেতু থাকে, সিরিয়াল বাই সিরিয়াল কাজ করে নেওয়াই ভালো। আর যখন অলসতা ধরবে তখন আরও দ্রুত কাজ করার চেষ্টা করবেন, বা যখন ঘুম ঘুম ভাব পায় তখন কাজগুলা দ্রুত করার চেষ্টা করবেন, দেখবেন যে ঘুম ঘুম ভাবটা আপনার চলে গেছে। তো এইভাবে যদি টেকনিক খাটিয়ে আপনি যদি আপনার সংসারের কাজগুলো করে থাকেন, তাহলে আপনার ঘর বাড়ি তো সুন্দর পরিষ্কার থাকবেই, পরিপাটি। আমি আমার সংসারে আর কি পরিপাটি রাখার চেষ্টা করি যতটুকু পারি, আমি সাধ্যমতো অনেক চেষ্টা করি। তারপরে ভাড়া বাসায় থেকে আসলে পারি না ওইভাবে, কারণ দেখা যায় যে ঠিক মতো পানি পাচ্ছি না, ঠিক মতো গ্যাস পাচ্ছি না, অনেক সময় এই সমস্যাটাই কিন্তু ভুগি। তো যাই হোক, তারপরেও যতটুকু পারি নিজের সংসারটা নিজে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এখানে এই যে একটা লাউ আর কি অর্ধেকটা কেটে নিয়েছি কুচি করে, সানার বাবা বলল যে ভাজি করে নাও, তো এই যে ভাজি করব। আর ঈদে তো যেহেতু বাড়িতে যাব, কোরবানি আছে, তো ঈদের প্রস্তুতিও নিতে হবে। ফ্রিজটা আর কি পরিষ্কার করব, বাড়ি যাওয়ার আগেই আর কি পরিষ্কার করে রাখবো। আজকে আমি লাউ ভাজি করছি, একদম সিম্পল খাবার দাবার। আর ডাল রান্না আমার আছে, আগের দিনের ডাল রান্না। আর এখানে যে 2টা ডিম একসাথে আর কি ভাজি করে নিচ্ছি, রাত্রেবেলার খাবার। তো গরম গরম, আর গ্যাস ছিল না, গ্যাস কিন্তু 9টা 10টার দিকেই গ্যাস আসছে। তো গ্যাস আসার পরে আর কি ভাজিটা করে নিলাম, আর ডিম ভাজিটাও করে নিচ্ছি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।